আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নর্থ ম্যাসিডোনিয়া ভিসার বিষয়ে। তা আমরা যারা ইউরোপ যাত্রী আছি তারা এই কটা দেশ নিয়েই বেশি চিন্তিত। মন্টিনিগ্রো, সার্বিয়া, কসোভো, নর্থ ম্যাসিডোনিয়া নতুন করে অ্যাড হয়েছে। নর্থ ম্যাসিডোনিয়ার যে বিষয়টা সে ক্লিয়ার করব। নর্থ ম্যাসিডোনিয়া ভিসা হইতাছে এরকম অবস্থা, কিন্তু ডি ক্যাটাগরির ভিসা এখনও কেউ হাতে পায় নাই, আমি দেখি নাই বর্তমানে। তবে আমাদের এক পরিচিত বড় ভাই, তাদের একটা গ্রুপ ছিল নর্থ ম্যাসিডোনিয়ার। তারা যখন ফাইল জমা করছে তখন তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের পাঠানো হবে ডি ক্যাটাগরি, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা। তো আমার সম্ভবত তাদের যে সকল ডকুমেন্ট যা আছে সব কিছুই ডি ক্যাটাগরির ছিল, কিন্তু এজেন্সিটারে কীভাবে কি না কইরা তাদের সি ক্যাটাগরি ভিসা দিছে। তাদের যে 10 জনের গ্রুপ ছিল সেই গ্রুপে ভিসা পাইছে, কিন্তু সেটা কি সি ক্যাটাগরি, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা। তাই আপনার ম্যাসিডোনিয়াতে ট্যুরিস্ট ভিসা হয়েছে। এখন জানি না তাদের কী হইব, তারা অনেক চিন্তিত যে সি ক্যাটাগরি ভিসা দিয়া আপনার বিভিন্ন সমস্যা হয়, যেগুলো আমি ওদেরকে বলছি। আমাকে দেখেন, ভিসা পাইছেন, যাক আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা আপনার প্রথমত হইল আপনার এটা ম্যান পাওয়ার হইব না। আপনার ওই দেশে হোটেল বুকিং, কোন জায়গায় ঘুরবেন, কয় তারিখে যাইবেন, সব কিছু ডিটেল আপনি অলরেডি এজেন্সি দেখা এলেছে। যে আপনার ভিসা হওয়ার আগেই যখন ওরা ওখানে জমা দিছে তখন আপনি কোন হোটেলে থাকবেন, কতদিন থাকবেন, কে আসে, বিষয় সব ওরা ওদের মতো করে জমা দিয়েছে, পরে আপনাদের ভিসা হয়েছে। তো এখন দোয়া করেন যাতে বাংলাদেশ যে বোর্ডিং পাস দেওয়া দেয়, যাতে ইমিগ্রেশনের কোনো সমস্যা না হয়। দেখ, বাংলাদেশ তো হলো বাটপাড়ের দেশ, এটা না ইমিগ্রেশন সিস্টেম করে পাস করে দিল। কিন্তু যদি কোনো কারণে কোনো প্রশ্নের মুখোমুখি ম্যাসিডোনিয়ার ইমিগ্রেশনে হন আর সেখানে সঠিক তথ্য, সঠিক কিছু দিতে না পারেন, তাইলে আপনাদের সমস্যা হয়ে যাবে। আমি ওনাদেরকে এই কথা বলছি যে আপনাদের সমস্যা হয়ে যাব। আর আমার জানা মতে বা ফেসবুক গ্রুপ, বিভিন্ন গ্রুপে কোনো জায়গায় তো ডি ক্যাটাগরি ভিসা এখন আমি দেখি নাই। শুধু ডি ক্যাটাগরি ভিসা এখন আমি কোথাও দেখি নাই, কোনো এজেন্সির কাছেও না, অনলাইনে কোনো জায়গায় দেখি নাই। শুধু শুনতেছি ভিসা হইব অমুক তারিখে, অমুক তারিখের ডেট, অমুক মাসে ডেট দিতেছে, বিভিন্ন ক্লায়েন্টদের বিভিন্ন কিছু বলতেছে। কিন্তু একটা দেখে কি, আপনারা ম্যাসিডোনিয়া, কোসোভো, সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া তো ট্রাভেলের কাজ বন্ধই। তারপর অনেক এজেন্সি এটা নিয়ে বলে যে বিষয় বেশি। কিন্তু এই কটা দেশ প্রথম দিকে যখন দেশগুলো হয়েছিল তখন কিছু কাজ হয়েছিল, যেমন তার মধ্যে ম্যাসিডোনিয়া প্রথম। তার কাজটা উঠবো, কিন্তু এখনও উঠতেছে না, এখনও ভিসা পায় না। যেমন আপনার সার্বিয়া কিছু লোক গেছে, তারপর কসোভো ফার্স্টে ভালো লোক গেছে, মন্টিনিগ্রো তো সেম সমস্যাই। প্রথম দিকে 23 সালে কিছু লোক গেছিল, তারপর আর কোনো লোক আমার জানা মতে আমি দেখি নাই, অনলাইনে দেখি নাই, কোনো জায়গাতেও দেখি নাই। সবাই খালি পারমিট, এই একটা অবস্থা। আর যে কথা বলতে চাচ্ছিলাম, ম্যাসিডোনিয়া যারা যে এজেন্সির কাছে জমা দিবেন, একটু বুঝা শূন্য জমা দিবেন। আগে পিছে দেখবেন, আশপাশে দেখবেন যে আসলে দেশের রেশিও কীরকম, দেশের কী আসে বিষয়। বর্তমানে যে রেশিও, এখনও কোনো রেশিও অনেকে বলে এত পার্সেন্ট রেশিও রিজেক্ট নাই। আরে ভাই, বিষয় তো হয় না, আপনি রিজেক্ট আর টিজেক্ট দিয়ে করবেন। যদি 100 ফাইল জমা হয়েছে বা এক গ্রুপে 20টা জমা হয়েছে, 12টা বিষয় হয়েছে, 8টা রিজেক্ট হয়েছে, তাহলে বলতে পারতাম যে হ্যাঁ রিজেক্ট হয়েছে। কিন্তু বিষয় হইতেছে না, আপনি কি আর পার্সেন্ট বিষয় দেখেন না, বিষানি হয়। তো এটা হলো বিষয়। আর এখন যে আমার জানার মতে কিছু ভিসা সামান্য কিছু ভিসা রাশিয়া। তো রাশিয়া এটা ইউরোপ কান্ট্রি না, এটা যারা ইউরোপের যাত্রী, ইউরোপের স্বপ্ন দেখেন,
তারা তো মনে হয় না রাশিয়া যাইবেন। যাক, সেদিকে কথা না বলি। তো মেসিডোনিয়ার যে বিষয়টা, সবাই মেসিডোনিয়াতে যারা ফাইল জমা দিয়েছেন তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করি বা জমা দিবেন। দেখেন, বুঝেন, জানেন, আশপাশ ছোটো বড় অনেকেই আছে, পরামর্শ করেন, তারপর জমা দেন। আর বাংলাদেশে বিশেষ করে একটা পারমিট একটা ব্যবসা হয়ে গেছে। ভিসার কোনো ব্যবসা নাই, শুধু পারমিট আনো, দিয়ে পানি খাও। অনেক এজেন্সি আছে এরকম। তো যাক, কথা বেশি না বলি, সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন হয় তা কমেন্টস করেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। যদি আপনাদের এই চ্যানেলটা মনে হয় যে ইনফরমেশন দরকার, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আশা করি যতটুকুই পারি মানে ততটা চেষ্টা করব। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, যদি কারো বিশেষ কোনো প্রয়োজন যে আমার তথ্য লাগবেই, একটু কমেন্টটা বড় করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ সবাইকে।